আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ফলে কুয়েতের সাথে বাংলাদেশের ফ্লাইট সহ অন্যান্য দেশের সাথে ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। আপনারা অনেকেই জানেন, এটি কিন্তু পুরনো খবর। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যুদ্ধবিরতি চলছে, যার ফলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থেকে ভুয়া নিউজ উত্থাপন করা হচ্ছে এবং সেখানে দাবি করা হচ্ছে নাকি খুব শীঘ্রই বা ইতিমধ্যে ঢাকার সাথে কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট যেগুলো রয়েছে কুয়েতের সাথে, সেগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে। এটি কিন্তু কুয়েত সরকার তাদের নজরে নিয়ে আসছে এবং শুধু কুয়েত সরকার নজরে নিয়ে আসে, কুয়েত এয়ারলাইন্সও কিন্তু একটি নজরে নিয়ে আসছে এবং তারা ইতিমধ্যে আরব টাইমসে জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো প্রোপাগান্ডা আসলে যাতে কেউ কান না দেয় এবং কেউ যাতে এই ধরনের কোনো ভিডিও শেয়ার না করে। কারণ এখন পর্যন্ত কিন্তু কুয়েতের যে এয়ারপোর্ট রয়েছে সেটি কিন্তু এখনো সচল হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভিডিও আসছে এবং সেখানে দাবি করা হচ্ছে যে ফ্লাইট বুকিং চলছে বা কুয়েতের যে এয়ারপোর্ট সেটি চালু হয়ে গিয়েছে, সচল হয়ে গিয়েছে, সরাসরি বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ধরনের কোনো আপডেট কিন্তু এখনো কিন্তু কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বা এই ধরনের কোনো ধরনের আপডেট কিন্তু এখনো আসেনি। এখন পর্যন্ত আপনাদেরকে যে আপডেটটি দিব, সরাসরি যে ফ্লাইটের বিষয়টি সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে আপনারা যদি ট্রানজিটে যেতে চান সেক্ষেত্রে জাজিরা এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ তারা কিন্তু বুকিং দিচ্ছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে এটি কনফার্মেশন দিতে পারবো না। আপনারা অবশ্যই কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের সাথে যোগাযোগ করে বা অন্যান্য যে সমস্ত এয়ারলাইন্স এই বুকিংগুলো নিচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত কিন্তু কুয়েতের সাথে অন্যান্য দেশের যে ফ্লাইট চলাচল সরাসরি সেটি কিন্তু স্বাভাবিক হয়নি এবং আপনারা কখনো এই ধরনের ভিত্তিহীন কোনো নিউজ আপনারা বা ভিত্তিহীন কোনো খবর আপনারা গুজব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা বিশ্বাস করবেন না এবং সেগুলো শেয়ার করবেন না। কেননা যদি এই ধরনের আপডেট আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই যেটি করতে হবে যে কোন ধরনের ভিডিও আপনারা পোস্ট করছেন বা কি ভিডিও আপনারা পোস্ট করছেন সেগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। অন্যথায় দেখা যাবে আপনি যে ভিডিওটি পোস্ট করলেন সেটি যদি সত্যতা না থাকে এবং সেটি যদি যাচাই বাছাই না করে আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। আবারও বলছি, কুয়েতের সাথে অন্যান্য দেশের কোনো ধরনের সরাসরি ফ্লাইট কিন্তু এখনো চালু হয়নি। তবে কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রানজিট যে ফ্লাইটগুলো রয়েছে, অর্থাৎ দাম্মাম হয়ে কুয়েতে প্রবেশ করার জন্য বাস যুগে যে বিষয়টি সেটি কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সেগুলো করতে পারেন। তবে সরাসরি ফ্লাইট এখনো চালু নেই। তো এক্ষেত্রে আপনারা কখনোই কোনো ধরনের ভিত্তিহীন নিউজ করবেন না বা কোনো ধরনের শেয়ার করবেন না। এতে করে কিন্তু আপনারা নিজেরা ঝামেলায় পড়তে পারেন।